142 ম্যাপ নাম্বার ম্যাপটা। আ এই জায়গা মূলত কি হইছে আমি বলি। একটা পাইপের মধ্যে দিয়া স্টিম ক্যারি করতেছে। পোর্ট প্রেশার আছে 3.5 মেগাপিক্সেল। এই পাইপটার একটা ডায়ামিটার আছে, দেওয়া আছে 450 এমএম। এর পাইপের ওয়াল থিকনেস দেওয়া আছে 10 এমএম। এখন এই পাইপটা লাগানো আছে একটা প্লেটের সাথে। ফ্ল্যাট প্লেট বলতে এই যে আমরা অনেক সময় দেখো না যে বালু ট্রলার থেকে যে বালু ট্রান্সফার করে একটা পাইপ গুলা একটার সাথে আরেকটা কিভাবে জয়েন্ট দেয়, 2 টা পাইপ কিন্তু জয়েন্ট দেয় অনেকগুলা বোল্ট ইউজ করে। সেম এই জায়গার মধ্যে একটা ফ্ল্যাট প্লেট আর একটা ফ্লেঞ্জ অ্যাড করা হইছে বোল্ট দিয়া। এই বোল্টের ডায়ামিটার দেওয়া আছে 40 এমএম ডায়ামিটার। আর এই বোল্টের অ্যালাউয়েবল স্ট্রেস দেওয়া আছে 80 মেগাপিক্সেল। আর ইনিশিয়াল স্ট্রেস দেওয়া আছে 55 মেগাপিক্সেল। এখন এই জায়গায় ফার্স্ট প্রশ্নটা হইল যে হাউ মেনি 40 diameter bolts must be used to hold the cup? এখন এই জিনিসটা বাই করতে হলে আমাদের লঞ্জিটিউড স্ট্রেসের যে হিসাবগুলা এরকম ভাবে চলে যেতে হইব। তো এখানে ফার্স্টে নরমাল এক্সিয়াল স্ট্রেস এটা আমরা জানি কিনা সিগমা ইজ ইকুয়াল টু এফ বাই এ, এফ ইজ ইকুয়াল টু সিগমা এ। সিম্পল। সিগমার মান দেওয়া আছে 3.5 মেগাপিক্সেল। এরিয়া তো আমরা বাই করতেই পারতেছি। এরিয়া কিভাবে বাই হইতেছে? এরিয়া বাই হইব আমাদের এই যে দেওয়া ছিল পাই আর স্কোয়ার, একটা বৃত্তাকার এর ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তো এখানে যেহেতু আর দেওয়া নাই, ডি দেওয়া আছে, সো আমরা এইভাবে করছি, ডি রাখছি আর নিচের সামনে একটা ফোর আইছে। এটা কিভাবে এলো? 430 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো 430 এর উপর হোল স্কোয়ার তো রয়ে গেছে, আর 2 এর উপর হোল স্কোয়ার দিলে 4। 4টাকে আমরা বাই করে নিয়ে আইছি 1/4 আকারে, গুণ আকারে আইছে আর কি। নরমাল কাজ ক্যালকুলেশন করলাম, এফ ইজ ইকুয়াল টু এত বাই এলো। এখন যেহেতু এটা আমাদের লঞ্জিটিউড স্ট্রেস হিসেবে যাইব, তাহলে আমরা জানি কি পি ইজ ইকুয়াল টু এফ। এদিকে একটা যেহেতু আইতেছে আর এদিকে আরেকটা পাশে আইতেছে, এতটুকুই তো। এখন পি ইজ ইকুয়াল টু সিগমা বোল্ট এ ইন্টু কতগুলা এন হলো কতগুলো বোল্ট দরকার পড়তেছে, একসাথে কাজ করতেছে, সেজন্য গুণ আকারে আছে। এফ এর মান তো আমরা আগে বের করছি। সিগমা বোল্ট এই জায়গায় কিন্তু ইনিশিয়াল দেওয়া ছিল 55 আর অ্যালাউবল স্ট্রেস দেওয়া ছিল 80। সো 80 মাইনাস 50 55। আর এরিয়া বাই করতে হবে কার? অবশ্যই বোল্টের। বোল্টের ডায়ামিটার কত দেওয়া ছিল? 40 এমএম। সেম ভাবে কাজ করছি, 40 এমএম হোল স্কোয়ার করলাম। আর এখানে নিচে 2 ছিল, যেহেতু পাই আর স্কোয়ার এই সূত্রের মতো আর কি, 1/4 পাই 40 হোল স্কোয়ার ইন্টু এন। এন বাইরে গেছে সহজেই 60.9। এটা আমরা 17 ভোল্ট লাগবো বলতে পারি। এখন আসো, হোয়াট সার্কামফারেন্সিয়াল স্ট্রেস ইজ ডেভেলপড ইন পাইপ। এই যে টেনজেন্সিয়াল স্ট্রেস কতটুকু ডেভেলপ করবো পাইপের মধ্যে, এটা আমাদের বাইর করতে হবে। এখন টেনজেন্সিয়াল স্ট্রেসের কেসটা তো আমরা জানি, এটা এরকম। এদিকে একটা এফ আছে, আর এই যে পাইপের যে এরিয়া, জাস্ট পাইপের কারণে যে এরিয়াটা সৃষ্টি হয়েছে, এখানে কি স্ট্রেস হইতেছে? টি। এই পাশে একটা টি, এই পাশে একটা টি। এটা যদি আমরা ইকুইলিব্রিয়াম হিসেবে চিন্তা করি, এফ ইজ ইকুয়াল টু টি। এখন এই জায়গার এফটা আমরা কিভাবে বাই করবো? এফটা আমাদের বাই করতে দিব এই যে এফ ইজ ইকুয়াল টু পি ইন্টু এ। পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, এটা আমরা নর্মালি জানি। এফ ইজ ইকুয়াল টু পি ইন্টু এ। পি পাইপের ভিতরে তো সেমই থাকবো। তো ওই যে পাইপের সেম বলতে এই যে 3.5 প্রেসারটা মেগাপিক্সেল যে ছিল, 3.5 মেগাপিক্সেল। তারপর হইলো তোমার এরিয়া বাই করতে দিব। এই এরিয়াটা কত আছে? 430 তোমার বলাই আছে। 430 যেটা আসলো 430 তারপর 10। এই যে এখানে 430 কি হইলো? 450 কিন্তু ছিল আউটার ডায়ামিটার।
আর 10 mm থিকনেস দেওয়া ছিল পাইপে। সো এই পাশে 10 মাইনাস, ওই পাশে 10 মাইনাস আছে। সেজন্য এখানে 435 mm রয়ে গেছে। 430 mm, আর আমরা এখানে কনসিডার করতেছি 1 মিটার স্টিপের জন্য। সেজন্য 1000 দিয়ে গুণ হইছে 1000 mm আরকি। তারপর F এর মান বাইর হইছে। ওকে? এখন ট্যানজেনশিয়াল স্ট্রেস, সার্কামফারেন্সিয়াল স্ট্রেস, এজন্য আমরা যেভাবে জানি Q is equal to F, 2 মতো আছে, T এর মান আছে সিগমা T ইনটু, এখন কোর এরিয়া। কোর এরিয়া কত? কোর এরিয়া 1000, যেহেতু 1 মিটার কনসিডার করছি। আর থিকনেস কত? থিকনেস হলো 10 mm। নরমাল গুণ, আর F এর মান বসাইছি, নরমাল গুণ করছি, ট্যানজেনশিয়াল স্ট্রেস অথবা সার্কামফারেন্সিয়াল স্ট্রেস বাইরে হয়ে গেছে 75.25 মেগাপাস্কেল।